এটা একটা স্পেশাল ভ্লগিং ক্যামেরা Insta360। কিছুদিন আগে আপনারা জানেন আমি দুবাই গিয়েছিলাম এবং এই ক্যামেরাটা আমার সঙ্গে ছিল এবং সেখানে অনেক ভিডিও শুট করা হয়েছে। তবে শুধুমাত্র এটা না, আরও বেশ কিছু ক্যামেরা ছিল, তার মধ্যে এটাও অন্যতম। এবং এইটা থাকাতে কিছু স্পেশাল শট আমরা পেয়েছি সেখানে। ইভেন বাংলাদেশেও আমরা বেশ কিছু শট নিয়েছি যেগুলো দেখলে মাথা নষ্ট হওয়ার মতো। যারা বিশেষ করে ভ্লগিং করেন, সেটা হতে পারে মোটর ভ্লগিং, আপনি মোটরসাইকেলে ভ্লগ করেন বা গাড়িতে অথবা আউটডোরে যে কোনো শুটিং করেন না কেন, তাদের কাছে এটা একটা স্পেশাল এডিশন হতে পারে। এবং 360 ডিগ্রিতে তো ভিডিও নেয়ই, পাশাপাশি আমরা একটা বিষয় খেয়াল করলাম, দুইটা ভিডিওর মাঝে যে জোড়ার যে বিষয়টা, সেইটা খুবই স্পেশাল ছিল। আপনি বুঝতে পারবেন না যে এখানে টোটাল 360 একটা ভিডিও দেওয়া হচ্ছে। এছাড়াও এর মাঝে আরও স্পেশাল আরও অনেক কিছুই রয়েছে, অনেক দারুণ ফিচার রয়েছে। আশা করছি আজকের ভিডিওটা খুব বেশি এনজয়েবল হবে। আমার হাতের ক্যামেরার মডেলটি হচ্ছে Insta360 One X, যা আমাদের কাছে পাঠিয়েছিল স্মার্ট টেকনোলজিস। এবং স্মার্ট টেকনোলজিসের প্রোডাক্টেই আপনারা 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন, কারণ তারাই অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। অবশ্যই কেনার আগে স্মার্ট টেকনোলজিসের স্টিকার দেখে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে এই ক্যামেরার রাইট নাও কেমন প্রাইস রয়েছে সেটা দেওয়া থাকলো। যেহেতু ডলার আপ ডাউন করে প্রাইসটা চেঞ্জ হয়, তাই আমি আর এখানে বললাম না, আপনি একটু চেক করে নেবেন। তো ফার্স্টে যদি আমরা একটু ডিজাইন নিয়ে বলতে চাই, এই যেমনটা দেখছেন একটা বারের মতো, না ছোটোখাটো একটা মোবাইলের মতো বার শেপের আর কি, যার উপর একদম রাবার দিয়ে আটকানো রয়েছে, একটা রাবার কোটিং টাইপের করা আছে। এর ফলে হাতে নিলে খুবই প্রিমিয়াম ফিল হয়, পাশাপাশি খুব ভালো রকম একটা গ্রিপ পাওয়া যায়। আর এইটা কিন্তু ওয়াটারপ্রুফ বলতে পারেন। আপনি 10 মিটার পানির নিচে আপনি এটাকে নিয়ে যেতে পারবেন, সেক্ষেত্রে কোনো পানি ঢুকবে না, আলাদা কোনো কেসেও এটা ব্যবহার করতে হবে না। দেখতে কিন্তু মোটেই আর 5টা ক্যামেরার মতো না। দুই পাশে 2টা লেন্স রয়েছে এবং যা বেশ উঁচু, আর সামনের দিকটাতে থাকছে একটি মনিটর একদম গোলগাল শেপের। এটার ব্রাইটনেস যথেষ্ট ভালো এবং আউটডোরে আমরা যখন ব্যবহার করছিলাম ইজিলি এটা ভিজিবল ছিল। বাটন পাবেন 2টি, একটা সামনে যেটা প্রেস করে ধরে রাখলে সরাসরি রেকর্ড করা শুরু করে দেয়, আর একটা ডান পাশে আছে, এইটা প্রেস করে আপনি অন করতে পারবেন, অফ করতে পারবেন। তবে ইনস্ট্যান্ট ভিডিও শ্যুট করার জন্য সামনের বাটনটি দেওয়া হয়েছে। আপনি এটাতে একটা চাপ দিলে ভিডিও রেকর্ড করা শুরু করবে, আবার একটা চাপ দিলে ভিডিও রেকর্ড বন্ধ হয়ে টোটাল ডিভাইসটাই অফ হয়ে যাবে। ক্যামেরার লেফট সাইডে যে ব্যাটারি রয়েছে এবং ভিতরে মেমরি কার্ড ব্যবহার করা যাবে, আর উপরেই থাকছে চার্জিং পোর্ট। এই তো মোটামুটি একটা পরিচিতি পেয়েছেন। এবারে এর ফিচারগুলো একটু জানা যাক। যেমন এইটাতে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 5.7K-তে, যা 360-তে নিতে পারবে। এবং অবশ্যই আপনি একটা ক্যামেরা দিয়েও শ্যুট নিতে পারবেন, অর্থাৎ একেবারে ফ্ল্যাট একটা শটও নিতে পারবেন। এছাড়াও 4K 3K এতে তো রেকর্ড করার সুযোগ থাকছেই। আর এর যে স্ট্যাবিলিটি দেখলে পুরো মাথা নষ্ট স্ট্যাবল ভিডিও দিতে পারে। আপনি জাস্ট হাতে ধরে রাখুন, কোনো একটা সেলফি স্টিকের সাথে ধরে রাখুন, কিন্তু দেখুন এর ফুটেজগুলো কতটা স্ট্যাবল। ইনস্টা এখানে ফ্লো স্টেট স্ট্যাবিলাইজেশন ব্যবহার করছে, যা খুবই স্ট্যাবল ফুটেজ দিতে পারে। আমরা ক্যামেরাতে OIS, EIS ব্যবহার হতে দেখি, তো ওইগুলোর ফুটেজের চাইতে এর ফুটেজ কিন্তু অনেকটাই স্ট্যাবল। কারণ আসলে কি 360-তে ভিডিও নিতে পারছে, খুব বড় জায়গা পেয়ে যায়, যে কারণে নতুন করে ফ্রেমিং করে এটাকে স্ট্যাবল করাটা খুব সহজ হয়ে যায় এবং সেই ফুটেজটাই আমরা দেখতে পাই যে কতটা স্ট্যাবল। তবে এর চাইতে মজার ব্যাপার হলো আপনি এতে ইনভিজিবল সেলফি স্টিক ফিচারটি পাচ্ছেন। অর্থাৎ এর সাথে যদি কোনো একটা সেলফি স্টিক ব্যবহার করেন এবং সেলফি স্টিক দিয়ে ক্যামেরাটা দূরে ধরে রাখেন, সেই ক্ষেত্রে দেখবেন আপনার সেলফি স্টিকটা আর দেখা যায় না, নিচে জাস্ট আপনার হাতটাই আসবে, বাট সেলফি স্টিক উধাও হয়ে যাবে। এই বিষয়টা আরও মজার। মূলত AI এর মাধ্যমে এই সেলফি স্টিকটাকে গায়েব করে দেওয়া হয়। এখন কথা হলো, গায়েব করে দেওয়ার পরে ওই জায়গায় নতুন করে কি ফুটেজটা বসালো বা সেটা দেখতে খারাপ লাগবে কিনা, মোটেই আপনি ধরতে পারবেন না যে সেই জায়গায় আসলে কিছু ছিল নাকি ছিল না, বা দেখতে গেল আপনার সেরকমটা মোটেই মনে হবে না, যে বিষয়টা খুবই ইন্টারেস্টিং। আবার এই সেলফি স্টিক ব্যবহার করে আপনি বেশ কিছু দারুণ শট পাবেন। যেমন ধরুন বড় সড়ো যদি সেলফি স্টিক হয়, সেটা যদি একটু উপরে ধরে রাখেন, যেহেতু স্টিক দেখা যাবে না, উপর থেকে শট নেবে এবং তখন টোটালি একটা ড্রোন শটের মতো আপনি ভিউ পেয়ে যাবেন। আমার মনে হয় আপনার কাছে যদি ড্রোন না থাকে বাট এই ক্যামেরাটা রয়েছে, সেটা নিয়ে আপনি বাইরে শ্যুট করতে গেলেন, আপনি কিছু শট নিয়ে রাখতে পারেন, আপনি এক প্রকার ড্রোন শট বলেই চালিয়ে দিতে পারবেন, মোটামুটি কাজে লাগানোর মতো হয়ে যাবে।
কিছুক্ষণ আগে আমি যেটা বলছিলাম যে এখানে দুইটা ক্যামেরা রয়েছে এবং যখন কিনা আপনি 360 তে শ্যুট নেবেন তখন কিন্তু দুইটা ক্যামেরা দিয়ে শ্যুট নেওয়া হয় দুপাশের বা উপরে নিচে সব কিছুরই। তো এই শ্যুটটা নেওয়ার পরে তো দুইটা ক্যামেরাকে একসাথে অ্যাটাচ করা হয় বা আমার চারিপাশের শটগুলোতে একসাথে অ্যাটাচ করা হচ্ছে। তো এতে করে যে জয়েনিংয়ের জায়গাটা সেখানে কিন্তু আপনাদের মনে হতে পারে কোনো আলাদা দেখতে লাগবে কিনা বা মিলবে কিনা, বাট সত্যি বলতে এটা একদমই ঠিকঠাকভাবে মিলতে পারছিল। তবে রিসেন্টলি আমরা একটা ব্যাপার খেয়াল করলাম, দুপাশের ক্যামেরায় দুই রকমের লাইট দেখা যাচ্ছিল। এই ক্যামেরাটা আমাদের কাছে প্রায় দুপাশের মতো আছে, হয়তো সেটিংস একটু ঘুরে গিয়েছিল যে কারণে আমরা কয়েকটা ফুটেজ পেয়েছি যেখানে একটাতে একটু লাইট বেশি ছিল আর একটাতে একটু লাইট কম ছিল। যে বিষয়টা ভালো করে খেয়াল করলে হয়তো আপনি বুঝতে পারবেন, কিন্তু বাই ডিফল্ট সেটিংস থেকে কিন্তু আপনি এই বিষয়টা খেয়াল করবেন না বা কোনো জোড়াতালির বিষয় আপনি লক্ষ্য করবেন না। 360 One X2 তে মোট 4টি মাইক্রোফোন রয়েছে। এই হচ্ছে Insta360 সাউন্ড কোয়ালিটি। মোটামুটি আমি একদম মানে টপ লেভেলের বলবো না, বা আপনি যদি আসলে এই সেলফি স্টিকটাকে বড় করে নেন তাহলে কিন্তু সেই মজাটা থাকবে না। বাট সেলফি স্টিকটাকে যদি কিনা আপনি ছোটো করে কাছাকাছি রেখে কথা বলেন তখন সাউন্ডের ডেপথটা ভালো পাওয়া যায়। আর যদি কিনা আপনি মানে মুভিং শট নেন, অর্থাৎ আপনি দৌড় দিচ্ছেন, তাহলে কিন্তু সাউন্ডটা কিছুটা মাফল হয়ে যায়, পাশাপাশি সাউন্ডটা খুব একটা কাজে লাগানোর মতো হবে না। এর বাইরে মোটামুটি ওকে আছে। আর যদি আপনি সেলফি স্টিকের সাথেই ব্যবহার করতে চান দেন অবশ্যই এর সাথে একটা এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করতে পারেন। কোনো একটা ওয়্যারলেস মাইক্রোফোন ব্যবহার করলে আমার মনে হয় বেটার রেজাল্ট পাওয়া সম্ভব হবে। আর আমি জানি না আমি কেন আসলে ক্যামেরার দিকে তাকাই কথা বলতেছি, এটাতে আসলে ক্যামেরার দিকে তাকাই কথা বলার প্রয়োজন পড়ে না, কারণ ফ্রেমটা আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন, যেটা নিয়ে আমরা একটু আগেও কথা বলছিলাম, রাইট? এবারে যদি আসি আমরা ব্যাটারি ব্যাকআপে, আমরা মূলত আসলে 4K তেই ভিডিও রেকর্ড করছিলাম এবং যা মনে হলো 4K 50 fps যদি আপনি ভিডিও রেকর্ড করেন তাহলে প্রায় 160 মিনিটের আশেপাশে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং তেমনটাই রেজাল্ট আমরা পেয়েছি, যা বেশ ভালো ব্যাকআপেই বলা যেতে পারে। যখন আপনি ভিডিও রেকর্ড করবেন তখন জাস্ট ক্যামেরা অন হয়ে থাকে, এই ডিসপ্লেটার প্রয়োজন হয় না, তো ডিসপ্লেটা অফ করে দেয়, দ্যাটস আপনার ব্যাটারিটাও কিন্তু অনেকটা সেভ হয়। তো ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল। এই ক্যামেরাটা কী কী ফিচার দিচ্ছে সেগুলো মোটামুটি আমরা জেনে ফেললাম। এবারে এটা ব্যবহারের কিছু পদ্ধতি এবং কিছু সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করা যাক। সুবিধা হলো জিনিসটা খুবই ছোট, আপনি হাতে নিয়ে ইজিলি ভিডিও শ্যুট করতে পারবেন, সেলফি স্টিকের সাথে ইউজ করতে পারবেন, অনেকটা ভারী না হওয়াতে কিন্তু যে কোনো সেলফি স্টিক এটাকে ক্যারি করতে পারবে এবং সেলফি স্টিক দিয়ে আপনি ড্রোন শটের মতো শ্যুট পেতে পারেন, খুবই ইন্টারেস্টিং কিছু শট পাওয়া সম্ভব। এবং এই ক্যামেরাটাকে আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে ধরে শ্যুট করেও পরে ফ্রেমিং করে নিতে পারবেন। আই মিন যখন কিনা আপনি কোনো একটা জায়গায় মনে করেন একটা গাড়িতেই আছেন অথবা কোনো একটা বাইকে আছেন, তখন কিন্তু সবসময় মানে এমনটা হয় না যেভাবে একদম ধরে রাখতে পারবো, ধরে রাখার দরকার নেই। আপনি যে কোনোভাবে হোক শ্যুট করেন, শ্যুটটা করে নিয়ে এসে বাসায় এসে আপনি ফ্রেমিং করে নিতে পারবেন আপনার যে জায়গার ফ্রেমটা দরকার। কারণ হলো ও তো 360-তে ভিডিও শ্যুট করবে, আপনার চারিপাশের সব কিছুই সে শ্যুট করবে, দ্যাটস আপনি পরবর্তীতে এটা ফ্রেমিং করে নিতে পারছেন। ফ্রেমিংটা কিভাবে করে নিতে হয় সে ব্যাপারে আমরা একটু পরে আসছি। এরপরে আরেকটি সুবিধা হলো এর ক্যামেরা আপনার যে এভাবেই ধরে রাখতে হবে এমন না, আপনি এইভাবেও ধরতে পারেন, এইভাবেও ধরতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয় সেভাবেই ধরবেন, জাস্ট এই যে লেন্স রয়েছে তার উপরে হাত না পড়লেই চলবে। তারপরে বড় সুবিধা হলো এটা নিয়ে কিন্তু সরাসরি পানিতে নেমে যাওয়া যাচ্ছে, আপনাকে আলাদা করে কোনো কেসের মধ্যে ব্যবহার করতে হবে না। দেন এটার বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো এবং যথেষ্ট প্রিমিয়াম একটা জিনিস, আর ব্যাটারি ব্যাকআপ সেটাও আমরা ভালো পেয়েছি। তারপরে মাইক্রোফোন কোয়ালিটি এটা আরেকটু বেটার হতে পারতো, আপনি যদি হাতে নিয়ে কাছাকাছি রেখে কথা বলেন দেন ঠিক আছে, কিন্তু যদি দূরে রাখা হয় অথবা আপনি সেলফি স্টিক দিয়ে শ্যুট করেন তাহলে মাইক্রোফোন কোয়ালিটি ততটা হয়তো ভালো লাগবে না, একটু মাফল হতে আমরা লক্ষ্য করছিলাম। মাইক্রোফোন কোয়ালিটি আরও বেটার হলে একদম মানে এইটার মাইক্রোফোন দিয়ে আপনি আপনার সব কাজ চালাতে পারতেন। এরপরে ভিডিও কোয়ালিটি, হ্যাঁ এটা 4K তে ভিডিও দিতে পারে, ইভেন 5.7K তে ভিডিও দেয়। ভিডিও কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই আছে, তবে লো লাইটে এটা রেজাল্টটা আমরা আরেকটু বেটার আশা করছিলাম। পাশাপাশি যেহেতু এটা 360 ডিগ্রিতে আসলে ভিডিওগুলো নিতে পারে, সাইড এরিয়াগুলো লক্ষ্য করলে দেখবেন যে সেখানে ডিটেল ততটা ভালো থাকে না, অনেক সময় লো লাইটে একটু গ্রেনের দেখাও পাওয়া যায়, নয়েজের দেখাও পাওয়া যায়। এবং যেহেতু এটা বেশ ওয়াইডে শট নেয় একটু ডিসটরশন থাকেই, যদিও সেগুলো আপনি চাইলে অবশ্যই সফটওয়্যার দিয়ে ঠিক করে নিতে পারবেন, অনেকটাই ফ্ল্যাট করে নিতে পারবেন। তবে আমার কাছে যে জিনিসটা মনে হয়, আপনি যদি টোটালি একটা ভ্লগ এই 360 দিয়েই করতে চান তাহলে হয়তো একটু প্যারা হয়ে যাবে, অনেকগুলো শ্যুট করে নিয়ে এসে দেন ফ্রেমিং করে ঠিক করে নিয়ে সেগুলো এডিট করাটা একটু প্যারা হয়ে যাবে। তবে যদি আপনার কাছে আরও একটা ক্যামেরা থাকে এবং আপনি সেইটার মাঝে এর শটও ইউজ করতে চান তাহলে খুবই দারুণ কিছু ভিডিও তৈরি করা সম্ভব। মানে আপনার ব্লগের মাঝে আপনি যদি 360 কিছু ভিডিও ব্যবহার করেন তাহলে আসলে ওই ভিডিওটাকে একদম স্পেশাল জায়গায় নেওয়া সম্ভব, যেটা হয়তো নর্মাল ক্যামেরা দিয়ে আপনি মোটেই পারবেন না। আচ্ছা,
Insta360 দিয়ে আপনি যখন কিনা 360 ডিগ্রিতে ভিডিও শুট করবেন, সেই ভিডিওগুলো কিন্তু আপনি 3GP বা MP4 ফরম্যাটে বা AVI ফরম্যাটে পাচ্ছেন না। এটা ওদের নিজস্ব একটা ফরম্যাট আছে, সেটাই আসবে, যে আপনি দেখবেন সরাসরি হয়তো কম্পিউটারে ওপেন হচ্ছে না। তো এটা ওপেন করার জন্য Insta360 স্টুডিও নামে এদের একটা অ্যাপ্লিকেশন এবং একটি কম্পিউটারের জন্য একটি সফটওয়্যার রয়েছে, সেটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। দেন আপনি সেগুলোকে ভিউ করতে পারবেন এবং ওই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই আপনি কি ফ্রেমিং করে নতুন করে ফ্রেম তৈরি করতে পারবেন এবং রিফ্রেম করে করে আপনি খুব দারুণ একটা ফুটেজ পেতে পারেন। ইভেন এখানে আপনি রিফ্রেমের পাশাপাশি ফোকাল লেন্থও ঠিক করতে পারবেন, মানে কতটুকু দূর থেকে রাখছেন, আপনি চাইলে খুব ক্লোজ রাখতে পারছেন। তো এই ফোকাল লেন্থ ঠিক করে মোটামুটি কিন্তু একটা রেগুলার ক্যামেরার মতো একটা শট আনা সম্ভব। যদি এই সফটওয়্যারটা নিয়ে বলতে চাই, এটা খুবই ইউজার ফ্রেন্ডলি, আপনি খুব সহজেই সব কাজেই করতে পারবেন। এখানে কি ফ্রেমিং অনেক সময় আমাদের কাছে একটু প্যারা লাগে যে মানে অন্য সফটওয়্যারগুলোতে, বাট এখানে খুবই সহজ, মানে একেবারে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে টাইপের, যে কেউই পারবে, একদম বিগিনার লেভেলের কেউ পারবে। আপনি এটা মোবাইল দিয়েও ঠিক করতে পারবেন, আবার কম্পিউটারেও পারছেন। পাশাপাশি এইখানে অটো কিছু টিউনিং সিস্টেম রয়েছে, যেমন আপনি এখান থেকে কিন্তু অটো ট্র্যাকিং পাবেন, অটো ফ্রেমিং পাবেন, মানে সেগুলো আসলে এআই অ্যাপ্লাই করে নিজে থেকেই করে দিতে পারবে। তো এভাবে 360 স্টুডিও থেকে আপনি সুন্দর কিছু শট বের করে নিয়ে দেন আবার প্রিমিয়ার প্রো হোক বা আপনার পছন্দের যে ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে তার মাধ্যমে খুব সহজে এডিট করে দারুণ একটা ভিডিও তৈরি করতে পারেন, যেমনটা আমরা ভিডিও শুরুতেই করছিলাম, অর্থাৎ ইন্ট্রোতে যেমনটা দেখছিলেন। আচ্ছা, আর এই ক্যামেরার জন্য কিন্তু আপনারা বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন, যেগুলোর লিঙ্কও আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যেমন ধরুন এই যে এর জন্য একটা ক্যাপ আছে, অর্থাৎ এই যে লেন্স, এই লেন্সটাকে আপনি ঢেকে এভাবে রাখতে পারেন, এতে করে কিন্তু কোনো ধরনের স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি নেই। যেহেতু ক্যামেরাগুলো একটু উঁচু, খুব সহজেই টেবিলে রাখলেও স্ক্র্যাচ পড়তে পারে, তাই এটা সবসময় ব্যবহার করা উচিত। এছাড়াও পাউচ রয়েছে, তারপরে এটার ক্যামেরার জন্যই আপনি প্রোটেক্টরও কিনতে পারবেন। সব কিছুর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, প্রাইসটাও মেনশন করা থাকবে। রাইট নাও এই ক্যামেরাটার প্রাইসটা আমি দেখলাম 48K এর আশেপাশে, তবে কিছুদিন আগেও এই ক্যামেরাটার মূল্য আরও কিছুটা কম ছিল। ডলার রেটের কারণে বেড়ে গেছে, হয়তো আবার সব কিছু স্টেবল হলে দাম কিছুটা কমবে। আপনার 1 বছরের ওয়ারেন্টি পাবেন। তবে এরই কিন্তু আরও একটা ছোট ভাই আছে, যেটা আরও বেশ ছোট, আমার কাছে নেই ওটা হলো Insta360 Go, যার দাম মনে হয় 33,000 টাকার আশেপাশে এই মুহূর্তে। ওইটাও বেশ ইন্টারেস্টিং, খুবই ছোট একটা ক্যামেরা, ওইটার রেজাল্টটা মোটামুটি ভালোই। তো ফাইনালি এই ক্যামেরাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার কাছে মনে হয়েছে যারা মানে একদম চিন্তা ভাবনা করছেন যে প্রফেশনালি ভ্লগিং করবেন, তাদের হাতে আসলে এটা অবশ্যই থাকা উচিত। এবং আমার আসলে এতটাই ভালো লেগেছে, হয়তো আমি নিজেও একটা নিয়ে নেব। যদিও ভ্লগিং করা হয় না, তারপরও আমার ইচ্ছা আছে নিজের একটা নেওয়ার, কারণ ইন্টারেস্টিং কিছু আসলে তৈরি করা সম্ভব হয়। আর প্রাইস নিয়ে বলতে গেলে হ্যাঁ, দামটা একটু বেশি হয়ে যায়। আগে যে প্রাইসটা ছিল তখন মনে হয় 43K এর আশেপাশে নাকি আর একটু বেশি এরকম ছিল। তো ওরকম প্রাইস পয়েন্ট থেকে মোটামুটি একটা ভালো প্যাকেজ, বাট রাইট নাও এটা একটু বেশি প্রাইসই মনে হয়। আশা করছি স্টেবল হয়ে গেলে দামটাও কিছুটা কমবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। মাঝে মধ্যে এই ধরনের ইন্টারেস্টিং গ্যাজেটগুলো নিয়েও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।